হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে জিপিএস ফ্রিল্যান্সারে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে ভিডিওটা, হাউ টু ক্রিয়েট জিপিএস ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট বাই মন্টু স্যার। এটা কিন্তু পার্ট 1, অর্থাৎ কিভাবে জিপিএস ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা ছিল আমার আগের ভিডিও, কিন্তু বর্তমান সময়ে জিপিএস ফ্রিল্যান্সার মালিকানা পরিবর্তন হওয়ার কারণে সম্পূর্ণ আপডেট এনেছে। আগের সিস্টেমে এখন কিন্তু আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে জিপিএস ফ্রিল্যান্সারের যে লগোটা, আমার এই থাম্বনেলটি খেয়াল করুন, এই লগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং মালিকানাও পরিবর্তন হয়েছে। জিপিএস ফ্রিল্যান্সার মূলত বাংলাদেশে একটা মাইক্রোসফট ওয়েবসাইট। এই ওয়েবসাইট বর্তমানে দুবাইয়ের অধীনে আছে, অর্থাৎ দুবাই মালিক এটা কিনে নিয়েছে। তাই এখানে সম্পূর্ণ ভার্সন চেঞ্জ হয়নি, তবে কিছু কিছু অপশন চেঞ্জ হয়ে গেছে। সেই অনুসারে অর্থাৎ লেটেস্ট আপডেট অনুসারে আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনাদেরকে দেখাবো। তো মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, আমার এই চ্যানেলে মাইক্রোসফট ওয়েবসাইট থেকে কিভাবে ছোট ছোট কাজ করে ইনকাম করতে হয় তার যাবতীয় প্রসেস ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কাজ করে উইথড্র পর্যন্ত যাবতীয় প্রসেস দেখানো হয়েছে। আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার টিউটোরিয়াল, অর্থাৎ জিপিএস ফ্রিল্যান্সারের টিউটোরিয়ালের প্লেলিস্ট এটা। এই প্লেলিস্টে আমি অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে কাজ করে উইথড্র পর্যন্ত যাবতীয় প্রসেস কিন্তু দেখিয়েছি। যেহেতু আপডেট হয়েছে, নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে, তাই আমি সম্পূর্ণ নতুন করে আবার ভিডিওগুলো তৈরি করে আপনাদের জন্য আপলোড করতে চলেছি। তাই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনিও এখান থেকে খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সরাসরি আমরা নতুন একটা ব্রাউজারে চলে আসলাম। আমি এখানে এসে অর্থাৎ গুগলে এসে জিপিএস ফ্রিল্যান্সার লিখে সার্চ করব। জিপিএস ফ্রিল্যান্সার লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো। এই যে প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার https://www.gpsfreelancer.com। এই যে দেখতে পাচ্ছেন লগইন অপশন, অর্থাৎ এখান থেকে আমাদের লগইন করতে হবে। আপনি এই লিঙ্ক থেকে করতে পারবেন, এই লিঙ্ক থেকেও করতে পারবেন, অর্থাৎ এই দুইটার থেকে যে কোনো একটা লিঙ্ক থেকেই করতে পারবেন। আমরা পূর্বে কিন্তু যে লগোটা দেখেছিলাম এখন কিন্তু সেই লগোটা নেই। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে জিপিএস ফ্রিল্যান্সার, এখানে দেখতে পাচ্ছেন যে জিপিএস লেখা, এটা কিন্তু হচ্ছে আপনার পূর্বের লগো। এখন যেহেতু ওয়েবসাইটটা মালিকানা পরিবর্তন হয়েছে, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে এখন এই যে লগোটা এরকম অপশন এসেছে। তো এখন আমরা এখানে লগইন করব, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। করার জন্য এই লগইন অপশন এর উপরে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো, অর্থাৎ ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশনের পরে আমরা মূল পর্বে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার, এই যে নতুন লগো, অর্থাৎ পূর্বের ওয়েবসাইটে আপনারা এখন কিন্তু আর ঢুকতে পারবেন না। যদি ঢুকতে চান সেক্ষেত্রে 404 অর্থাৎ 404 ফরগটেন এই অপশন দেখতে পারবেন, অথবা নট রিচ আউট এরকম অপশন দেখতে পারবেন। তো আপনারা এখন যে লিঙ্কটা দেখালাম এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে ক্লিক করার পর আমাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পূর্বের যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই যে লগইন অপশন এখানে প্রেস করার পর আপনি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগইন করতে পারবেন না। আমার পূর্বের পাসওয়ার্ড এবং জিমেইল দিয়ে লগইন করতে চেষ্টা করেছি, কিন্তু লগইন করতে পারি নাই, তাই নতুন করে আবার আপনাদেরকে করে দেখাচ্ছি। করার জন্য এই যে সাইন আপ এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফিক অনলি, অর্থাৎ আপনি যে নামটা ব্যবহার করবেন তা অবশ্যই এনআইডি কার্ড অনুসারে করবেন, কারণ আপনাকে এখানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি আমার নাম লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার এনআইডি কার্ড অনুসারে আমার নাম দিয়ে দিলাম এমডি মোস্তাফিজুর রহমান। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল, অর্থাৎ আপনি যে ইমেইলের অধীনে আপনার এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেইল এখানে সিলেক্ট করে দিন। তো আমি আমার জিমেইল দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অপশন, এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, অর্থাৎ ন্যূনতম 8 ক্যারেক্টার ব্যবহার করতে হবে। উপরে আপনি 15টা 20টা ব্যবহার করতে পারেন। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টার ও কিছু সিম্বলের সমানে শক্তপোক্ত একটা পাসওয়ার্ড দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট, এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এরকম যখন টিক মার্ক আসবে, অর্থাৎ ক্যাপচার ফিল আপ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। অনেক সময় এখানে ক্লিক করার পর আপনার সামনে ক্যাপচার শপ করতে পারে, যেমন বাস, বাইসাইকেল, এরকম কিছু পিকচার শপ করতে পারে। সেক্ষেত্রে আপনাকে পিকচার সিলেক্ট করতে হবে। যে পিকচার সিলেক্ট করতে বলবে সেই পিকচার সিলেক্ট করলে আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপরে নিচের দিকে স্ক্রল করুন। আই অ্যাগ্রি টু জিপিএস ফ্রিল্যান্সার টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, অর্থাৎ জিপিএস ফ্রিল্যান্সারের যে সমস্ত শর্ত আছে, যে সমস্ত নিয়মকানুন আছে, আমি সবগুলোই জেনে বুঝে মেনে নিলাম। এই শর্তে এই বক্সে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর সাইন আপ অপশন এখানে প্রেস করলেই আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমি সাইন আপ এখানে প্রেস করলাম। এরপরে লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেস আসলো, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস, অর্থাৎ আমার অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। প্লিজ ভেরিফাই ইওর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ। এখন যদি আমি আমার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমাকে ভেরিফাই করতে হবে,
অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করবো। লগ ইন করার পরে তো ভেরিফাই করতে হবে। তো লগ ইন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল, তার নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যে জিমেইলের অধীনে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেই জিমেইল এবং সেই পাসওয়ার্ড দিয়েই আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন রিমেম্বার মি ফরগট পাসওয়ার্ড, এই বক্স এখানে প্রেস করুন। এখানে প্রেস করলে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমরা লগ ইন করে আমাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি, লোডিং হচ্ছে। ওকে, এরপর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড, অর্থাৎ আমি যদি আমার এই ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ করে রাখি, সেক্ষেত্রে আমাকে বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। তো যেহেতু আমি সেভ করে রাখবো, তাই এখানে প্রেস করলাম। আপনি যদি সেভ না করেন, সেক্ষেত্রে নেভার দিতে পারেন। তবে নেভার দিলে আপনাকে কিন্তু যখনই আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন, তখনই আপনাকে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি সেভ অপশানে প্রেস করলাম। তারপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু জিপিএস ফ্রিল্যান্সার, কংগ্রাচুলেশন, প্লিজ গো টু ম্যানেজ প্রোফাইল অ্যান্ড মাস্ট বি অ্যাট ইউর সিকিউরিটি কোড অ্যান্ড মাস্ট বি রিমেম্বার ইট, ডোন্ট ফরগেট ইট, থ্যাংক ইউ। অর্থাৎ জিপিএস ফ্রিল্যান্সার থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছে, কংগ্রাচুলেশন। আপনি যদি আপনার প্রোফাইলটা ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিকিউরিটি কোড অ্যাড করতে হবে, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, এবং আপনি যদি পাসওয়ার্ড ভুলে না যান, সেক্ষেত্রে আপনাকে ওই সিকিউরিটি কোড ব্যবহার করতে হবে। তারপরে ধন্যবাদ জানাচ্ছি, যে কন্টিনিউ অপশন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করলে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো, অর্থাৎ আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করেছি। এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জব। এই নিচের দিকে স্ক্রল করুন, যত নিচের দিকে আসবেন এবং অহরহ জব এখানে দেখতে পারবেন। তো প্রথম যে জবটা আছে দেখতে পাচ্ছেন লাইভ রিভিউ, অর্থাৎ একটা রিভিউ করতে হবে। সেক্ষেত্রে আপনি 4 টাকা 50 পয়সা পেয়ে যাবেন। এরকম অহরহ কাজ, যেহেতু এই ওয়েবসাইট সম্পর্কে অনেকগুলো ভিডিও আমি পাবলিশ করেছি বা আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, সেক্ষেত্রে এখানে আর বিস্তারিত কিছু বললাম না। আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টের এই মেনু বারগুলো নিয়ে আলোচনা করব। প্রথম দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউ, এখানে যদি প্রেস করেন তাহলে আপনি ভেরিফাই করার জন্য এনআইডি অপশন চলে আসবে। সেই বিষয়টা আমি একটু পরে দেখাবো। এখানে দেখতেছেন ফাইন্ড জব, অর্থাৎ আমরা যে অপশনে চলে আসি, এটা মূল হোম পেজ। ফাইন্ড জবে ক্লিক করলে আপনি এই সিস্টেমে এই যে আবার জবগুলো দেখতে পাবেন, অর্থাৎ কোন জব আপনি খুঁজতে যাচ্ছেন। এই যে সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট লোকেশন, আপনি কোন দেশের কাজ খুঁজতে চান এবং কি ধরনের কাজ করবেন, এখানে ফিল্টার করার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন। তাছাড়া এই যে শর্ট অপশন, এখানে প্রেস করার পর আপনি ফিল্টার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হাইয়েস্ট পেইং, অর্থাৎ যে সমস্ত জবের ডিমান্ড বেশি টাকা চার্জ, সেক্ষেত্রে এখানে প্রেস করলে আপনি বেশি টাকার কাজগুলো দেখতে পারবেন, অর্থাৎ বড় বড় ডলারের যেগুলো কাজ সেগুলো দেখতে পারবেন। রিসেন্ট জব, এখানে প্রেস করলে সম্প্রতি সময় যে সমস্ত জব পাবলিশ হয়েছে সেই জবগুলো আপনি দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম, আপনি যদি টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম করতে চান, সেক্ষেত্রে এই অপশনে প্রেস করতে হবে। এখানে বাকি অপশনগুলো দেখা যাবে। কিভাবে প্রিমিয়াম করতে হয় তা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। এখানে দেখছেন পোস্ট নিউ জব, অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলের কোনো ভিডিও পোস্ট করেন, অথবা আপনার বায়ারের বা ক্লায়েন্টের, অথবা আপনার ফেসবুক পেজের, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি এখানে পোস্ট করতে চান, ভিউ, সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার, এনগেজমেন্ট অথবা আনুষঙ্গিক কোনো কিছু বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনাকে পোস্ট নিউ জব এখানে প্রেস করার পর আপনি সেই কাজগুলো সেট আপ করতে পারবেন। কিভাবে জব পোস্ট করতে হয় সেই রিলেটেড ভিডিও আমার পূর্বেই দেওয়া আছে। যেহেতু নতুন আপডেট, তাই নতুন করে আরেকটি ভিডিও পাবলিশ করব, খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তারপরে মাই ওয়ার্ক, যে সমস্ত জবে আপনি নিজেই কাজ করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন। মাই জবে দেখতে পাবেন, এখানে ক্লিক করলে দুটো অপশন দেখা যাবে, একটা মাই টাস্ক, একটা হলো অ্যাকসেপ্টেড টাস্ক। এখানে দেখতে পাচ্ছেন মাই জব, অর্থাৎ যে জবগুলো আপনি পোস্ট করবেন সেই অপশনগুলো এই মাই জবে দেখা যাবে। তারপরে নোটিফিকেশন, কেউ যদি আপনাকে নোটিফিকেশন দেয়, কোনো বায়ার বা কোনো গ্রাহক, কোনো কাস্টমার যদি আপনি জব পোস্ট করেন, তারাও যদি কোনো এসএমএস দেয়, সেক্ষেত্রে এই জায়গায় আপনি দেখতে পারবেন। এখানে হলো ডিপোজিট অপশন, ডিপোজিটে ক্লিক করে আপনি এখানে বিকাশ এবং নগদের মাধ্যমে, এছাড়াও বাইন্যান্স, পেপ্যাল এগুলোর মাধ্যমেও আপনি ডিপোজিট করতে পারবেন। শেয়ার অ্যান্ড আর্ন, এখানে আপনি আপনার টাকা আপনি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ ডলারটা আপনি টাকাতে কনভার্ট করতে পারবেন। ট্রানজ্যাকশন হিস্টোরি, এখানে প্রেস করার পর আপনি কত তারিখে কত টাকা লেনদেন করলেন, অর্থাৎ কত টাকা উঠালেন, কত টাকা জমা দিলেন, সবকিছু এখান থেকে দেখতে পারবেন, অর্থাৎ হিস্টোরি দেখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যদি আপনি বিজ্ঞাপন প্রচার করতে চান, সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে করতে হবে। বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এক ভিডিওতে যেহেতু এত কিছু দেখানো সম্ভব নয়, তাহলে 4-5 ঘন্টা সময় লেগে যাবে। তাই আমি এই কাজগুলো পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করে আপলোড করব, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি প্রোফাইল সেট আপ করবেন। 3 নম্বর ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফাই করবেন। সেই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।